আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, মুক্তিকামী জনতা, সারা দেশের আপামার জনসাধারণ, বন্ধুবান্ধব যারা দেখছেন এই মুহূর্তে এবং পরে এই লাইভটি দেখবেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গত কয়েক ঘন্টা আগেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম। দীর্ঘ 16 বছরের স্বৈর শাসন থেকে আমরা মুক্ত হলাম। এই 15 বছরের অনেক কথা আছে, অনেক গল্প আছে, যেটা হয়তো এখন বলার সময় হয়েছে এবং কি এটা দীর্ঘ সময় নিয়ে সময় সাপেক্ষে বলা যাবে। সেই বিষয়গুলো আপাতত সেই বিষয়ে না যাই। বড় কথা হলো যে আপনারা লক্ষ্য করেছেন মুক্তিকামী মানুষের কি স্রোত, কয়জন ছেলে সমন্বয়ক সারা বাংলাদেশে, কি বয়স তাদের, কি ম্যাচিউরিটি তাদের, কি পড়াশোনা তাদের, ভাবতে পারি একবার। এই ছেলেগুলার ডাকে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে। মানে খুব অবাক করা বিষয়। এই কাজটাই আমরা করে উঠতে পারতেছিলাম না দীর্ঘদিনের অপশাসন এই জন্য আমাদের উপরে চেপে বসছিল। তো যাই হোক, সারা দেশের মানুষের প্রচণ্ড সহযোগিতা, প্রচণ্ড উদ্যমতা, প্রচণ্ড গতি, নানানমুখী কর্মকাণ্ড, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মানে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তার নিজ নিজ জায়গা থেকে কাজ করেছে। এটা কোনো ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ কারো অ্যাচিভমেন্ট নয়। আপনারা লক্ষ্য করেছেন রাস্তায় মানে সীমিত আয়ের মানুষ, অল্প আয়ের মানুষ কলার ছড়ি নিয়ে এসে দাঁড়াইছে, পানির বোতল নিয়ে এসে দাঁড়াইছে, তাদের কেউ ডোনেট করে নেই। নিজ পকেটে নিজের উদ্যোগে টাকা পয়সা দিয়ে তারা পানি, ফল, এটা ওটা আন্দোলনকারীকে সহযোগিতা করেছে। এজন্য যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, যারা বিভিন্ন খাবার, বিভিন্ন পণ্য সাপোর্ট দিয়েছে, যারা মসজিদে দোয়া করেছে, যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদে চোখের পানি ফেলেছে, যাদের দিলের কান্না ছিল, প্রত্যেকটা মানুষের আহাজারি, প্রত্যেকটা মানুষের অংশগ্রহণের ফল এই ফ্যাসিবাদের পতন। এটা কিন্তু এরকম না হতে পারত, আরো সহজে আরো ভালো সমাধান হইতে পারত। জানি না, একটা কথা আমার জানা ছিল যে ফ্যাসিবাদ শেষ সময় এসে, ধ্বংসের সময় এসে কোনো ভালো বুদ্ধি তার মাথায় কাজ করে না, কোনো কিছুকে তোয়াক্কা করে না। তো যাই হোক, সর্বশেষ কথা হলো যে আমরা একটা দীর্ঘ পরিস্থিতি থেকে উত্তরণ হয়েছি। তবে হ্যাঁ, আমাদের এটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। তা সত্ত্বেও সামনের সময়গুলো আমাদের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে। আমরা শুধু সমষ্টি বা দল পরিবর্তন করলেই আমাদের পরিবর্তন আসবে, ব্যাপারটা এরকম নয়। এই বিষয়গুলো নিয়ে পরে লম্বা চড়া আলোচনা হবে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই ভয়, যে আতঙ্ক ছিল, আশা করি সেই ভয়, সেই আতঙ্ক কেটে গেছে। আপনাদের সাথে, এদেশের মানুষের সাথে, মুক্তিকামী জনতার সাথে, আমার সন্তানদের সাথে, আমার মায়েদের সাথে, আমার বোনেদের সাথে কথা হবে, নানান বিষয়ে কথা হবে। আমরা কিভাবে একটা সুন্দর, স্বনির্ভর, ধর্মভিত্তিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন করতে পারি, সেটা আমাদের সকলকে মনোযোগী হইতে হবে। এই মুহূর্তে আলোচনা শেষ করব শুধুমাত্র একটা কথাই বলে, সেটা হলো যে আমরা কোনোভাবেই উচ্ছৃঙ্খলায় যাব না। আমরা জানি দীর্ঘ 15 বছরে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন মানুষ, নানান মানুষ, সকল মানুষ কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার, বৈষম্যের শিকার, অন্যায়ের শিকার হয়েছেন। তদুপরি তার সত্ত্বেও এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। তা না হলে আমাদের অ্যাচিভমেন্ট থাকবে না, অর্জন থাকবে না। অতএব আমাদেরকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা কোনো ধ্বংসলীলায় জড়াবো না, আমরা কারো জানমালের ক্ষতি করব না, আমরা কোনো স্থাপনা ভাঙব না, কোনো সংখ্যালঘু, নিম্ন আয়ের মানুষ, ভিন্ন মতাবলম্বী মানুষ,
কারো উপরে অন্যায়ভাবে হামলা করব না। এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ। এই মুহূর্তে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের সামনের সময়গুলো ভালো হবে এবং মানুষ যে মুক্তিকামী জনতা মাঠে নেমে এসেছে তারা আমাদের উপর আস্থা রাখবে। এই জন্য আমি কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছি না, কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আমি এই দেশের একজন দেশপ্রিয় সাধারণ নাগরিক। এই দেশকে আমি ভালোবেসে যেতে চাই, এই দেশকে আমি একটা ভালো জায়গায় নিতে চাই, সেই আলোচনায় আমি করতে চাই। অতএব এই মুহূর্তে সরকার পতন হয়েছে মাত্র 2-4-5 ঘন্টা হয়েছে। আপনারা কোনোভাবেই এই থানা ভাঙচুর, আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপরে হামলা, তারপরে রাষ্ট্রীয় স্থাপনা হামলা, ভিন্ন মতের মানুষ যারা দীর্ঘদিন আমাদের উপর জুলুম করেছে তাদের উপরে হামলা, তারপরে এই ভিন্ন মত এবং কি এই সংখ্যালঘুদের উপর, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে হামলা করে এটা আমাদেরকে ট্যাকিং করা হয়। বিশেষ করে এই বর্তমান যারা এই দেশ পরিচালনার দায়িত্ব নেবে এদেরকে এই চ্যালেঞ্জটা প্রচণ্ডভাবে মোকাবেলা করতে হবে বিশ্বের বুকে, যে এই দেশ শান্তিপ্রিয় মাটির দেশ, এখানে কেউ নির্যাতিত হবে না। অতএব একজন সংখ্যালঘু মানুষও যদি কোনো সম্প্রদায়ের মানুষ হয় তার নিরাপত্তা নিশ্চিত করুন, তার পাশে থাকুন। অতএব আমরা কোনোভাবেই এই হামলাগুলোর সাথে জড়াবো না। যারা জড়াতে চাচ্ছে কিছু মানুষ আছে যারা দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু আমরা যারা দায়িত্বশীল আছি তাদেরকে অবশ্যই নিবৃত্ত করতে হবে আমাদেরকে, তা না হলে আমাদের অর্জন ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা কোনোভাবেই এই ধ্বংসের সাথে জড়াবো না। আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা সামনের চ্যালেঞ্জকে মোকাবেলা করব। আমাদের যে ছাত্র বন্ধুরা এই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, বুক পেতে দিয়েছে, মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা তাদের দিকে